হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলা টিউটোরিয়াল 99। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। ফ্রেন্ডস, আজকে আমি কথা বলবো কামিং চ্যাটের নতুন আপডেট নিয়ে। আজকে কিন্তু কামিং চ্যাটের নতুন আপডেট আসছে, যার কারণে আজকে আমি ভিডিওটা মেক করতেছি। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে 107টা কেএসএক্স টোকেন আমার দেখাচ্ছে, মানে আপনারা সেকেন্ড রাউন্ডে যেটা বেটা ভার্সনে মাইনিং করছিলেন সেটা কিন্তু আজকে ওয়ালেটে দিয়ে দিছে, যার কারণে কিন্তু আমি ভিডিওটা মেক করতেছি। অনেকে আপনারা চিন্তায় পড়তে পারেন যে আপনাদের কেএসএক্স ওয়ালেটে, মানে কামিং চ্যাট ওয়ালেটে এতগুলো কেএসএক্স টোকেন কীভাবে চলে আসলো হঠাৎ করে। আপনারা হয়তো বা অনেকে অবাক হয়ে যেতে পারেন। আসলে অবাক হওয়ার কোনো কারণ নাই। এটা আসলে আপনাদের যে বেটা ভার্সনে মাইনিংটা চলছিল, যে এখানে যে মাইনিংটা আমি দেখাচ্ছি আপনাদের, এখানে যে মাইনিং হয়েছিল এই মাইনিংয়ের কেএসএক্সগুলো কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে অলরেডি। মেবি মার্চের 20 তারিখে তারা স্ন্যাপশট নিছিল, যেটা আজকে কিন্তু তারা ওয়ালেটে সরাসরি দিয়ে দিছে। তো সেদিন হয়তো বা আমার এখানে 107টা কেএসএক্স ছিল, যার কারণে আমার কিন্তু ওয়ালেটে 107টা দিছে। বাট এখন কিন্তু আমার এখানে 110টা আছে, কিন্তু আমার ওখানে কিন্তু 110টা দেয়নি। তো আমি এখানে দেখাচ্ছি, এখানে কিন্তু আমার 107টা দিছে। এই যে আমার 107টা কেএসএক্স টোকেন এখানে ওয়ালেটে দেখাচ্ছে। তো আমি যদি এখানে ক্লিক করি, এখানে দেখেন এখানে কিন্তু আমার অ্যাভেলেবেল 0.06, এগুলো কিন্তু আমার আগেই ছিল। আর এখানে কিন্তু আমার 107টা দেখাচ্ছে। তো এগুলো কিন্তু এখন পর্যন্ত আমার আনলক হয়নি। যখন পর্যন্ত আনলক হবে না তখন পর্যন্ত কিন্তু আমি এগুলা এখান থেকে ট্রান্সফার করতে পারবো না বা উইথড্র করতে পারবো না। তো সেটা তো তারা বলে দিছে, তারা সিস্টেমেটিক করে দিছে যে 3 মাস পর 10%, দেন আবারও 3 মাস পরে 30%, এইভাবে আনলক হবে। দেন সেগুলো কিন্তু সেইভাবে এখান থেকে উইথড্র করে নেওয়া যাবে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আপনারা অনেক কিছু জানতে পারবেন। মানে সর্বপ্রথম যেটা জানতে পারবেন সেটা কামিং চ্যাটের কিন্তু আরও আপডেট আসছে, এবং কী কী আপডেটগুলো আসছে আর নতুন ভার্সন আসছে সেটাও জানতে পারবেন। এবং এই টোকেনগুলা, এই যে এখানে কেএসএক্সগুলো দিছে, এগুলো আপনারা কীভাবে উইথড্র করবেন এবং কবে উইথড্র করতে পারবেন, সম্পূর্ণ প্রসেসটা কিন্তু আজকে দেখতে পারবেন। এবং অনেকেই কিন্তু প্রশ্ন করতেছে, যে কমেন্ট বক্সে বারবার করে একটা জিনিসই প্রশ্ন করতেছে, যে একটা কেএসএক্সের দাম কত, মানে 1 কেএসএক্স ইকুয়াল কত ইউএসডিটি, এটা কিন্তু অনেকেই জানতে যাচ্ছে। তো আমি আজকে সেই বিষয়টাও আপনাদের ক্লিয়ার করে দেবো। তো বন্ধুরা, চলুন বেশি কথা না বাড়িয়ে আমরা মূল টপিকে চলে যাই। তবে মূল টপিকে যাওয়ার আগে আপনাদের প্রতি একটি রিকোয়েস্ট অবশ্যই থাকবে। আপনারা যদি এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন, যাতে পরবর্তীতে আমি নতুন কোনো ভিডিও আপলোড দিলেই আপনাদের কাছে নোটিফিকেশন আকারে চলে যায় এবং আপনারা খুব সহজেই আমার সেই ভিডিওটা দেখে নিতে পারেন। তো বন্ধুরা, আমি সর্বপ্রথম চলে যাচ্ছি টুইটারে। আজকে কিন্তু কামিং চ্যাটের পেজে, মানে কামিং চ্যাট টুইটার হ্যান্ডেলে তারা 2টা পোস্ট করছে। তো পোস্টগুলো নিয়ে আমি একটু কথা বলি, তারা কি কি বলছে এখানে। এই যে সর্বপ্রথম যে পোস্টটা করছে এখানে 3 ঘন্টা আগে, সেখানে তারা বলছে কামিং চ্যাট অ্যাপ iOS ভার্সন, নিউ ভার্সন 0.2.0 রিলিজ। মানে এর আগে মেবি আমরা যেই ভার্সনটা ইউজ করতাম 0.1.8 ভার্সন ইউজ করতাম, তো এখন কিন্তু 0.2.0 রিলিজ হয়ে গেছে অলরেডি। আর এটা হচ্ছে অ্যাপেল ভার্সন, iOS ভার্সন। তো এখন পর্যন্ত আমরা যারা অ্যান্ড্রয়েড ভার্সন ইউজ করতেছি তারা কিন্তু এটা ইউজ করতে পারবো না, কারণ এটা কিন্তু অ্যাপেল ভার্সন অলরেডি। শুধুমাত্র আইফোনে, যারা আইফোন ইউজ করতেছে তাদের ফোনে তারা ইউজ করতে পারবে, বাট আমরা কিন্তু এখন পর্যন্ত পারবো না। তো খুব শীঘ্রই, যেহেতু iOS ভার্সন চলে আসছে, খুব শীঘ্রই কিন্তু অ্যান্ড্রয়েড ভার্সনও চলে আসবে, তখন কিন্তু আপনারা এটা ইউজ করতে পারবেন। আপনারা যখন কামিং চ্যাট অ্যাপে ঢুকবেন তখন কিন্তু আপনাদের আপডেট চাইবে। তো আপনারা তো ভালো করেই জানেন যে যখন কামিং চ্যাট অ্যাপ্লিকেশনে ঢোকার সময় আপনাদের কাছে আপডেট চাইবে, ঠিক তখনই কিন্তু তারা প্লে স্টোরে আপডেট মানে অ্যাভেলেবেল করে না, কিছুক্ষণ পরে কিন্তু অ্যাভেলেবেল করে দেয়। তো আপনারা যদি চান তাহলে আপনারা তাদের ওয়েবসাইট থেকে কিন্তু এটা আপডেট করে নিতে পারেন। আর আজকের ভিডিওতে আপনারা আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস জানতে পারবেন, সেটা হচ্ছে কোন দিন থেকে থার্ড রাউন্ডের মাইনিংটা স্টার্ট হবে, সব কিছু আপনারা জানতে পারবেন। তো ভিডিওটা দেখতে থাকুন। এখানে আমি যে বিষয়টা বললাম যে মানে ভার্সন 0.2.0, এটা কিন্তু অলরেডি তারা আপডেট করে দিছে, ভার্সনটা রিলিজ করে দিছে। দেন আরেকটা টুইট করছে তারা আজকে, এটাও 3 ঘন্টা আগে, মানে ওই টুইটটা করার কিছুক্ষণ পরেই কিন্তু এই টুইটটা করছে। দেখেন এখানে বলছে যে কেএসএক্স সেকেন্ড রাউন্ড রিলিজ রুলস, এই যে মানে রিলিজ করে দিছে। আমি এবার মানে ভাবছিলাম একটু যে আমার কামিং চ্যাট ওয়ালেটে যে টোকেনগুলো আসে, কেএসএক্স টোকেনগুলো, এগুলো কোথা থেকে, মানে কিছুদিন আগে আমরা কিন্তু কয়েকটা গিভওয়েতে জয়েন করছিলাম, সেখান থেকে আবার আসলো নাকি না, সেগুলার স্ন্যাপশট এখনও নেয়নি তারা। মানে গিভওয়েগুলো যে দিছে সেগুলো কিন্তু এখনও ডিস্ট্রিবিউশন হয়নি, যখন ডিস্ট্রিবিউশন হবে তখন কিন্তু ওয়ালেটে অলরেডি দিয়ে দিবে। তো পরবর্তীতে আমি টুইটারে আসে দেখতেছি যে তারা এই যে সেকেন্ড রাউন্ডের মাইনিংটা এটা আসলে রিলিজ করে দিছে। তো এখান থেকে তারা কিন্তু বলছে যে
মানে 5টা KSX কিন্তু অলরেডি আনলক করে দিবে 5টা KSX। তো সেটা কয় তারিখে দিবে? 13 তারিখে দেওয়ার কথা আছে। এর আগে একটা আপডেট দিছিল যে তখন তারা কিন্তু বলছিল যে 13 তারিখে তারা কিন্তু এগুলা রিলিজ করে দিবে, বাট আগেভাগেই তারা দিয়ে দিছে। তো 13 তারিখে তারা কিন্তু আনলক করে দিবে 5টা টোকেন অলরেডি, শুধুমাত্র 5টা KSX কিন্তু আনলক করে দিবে। তো আপনারা সেই 5টা KSX আপনারা কিন্তু উইথড্র করে নিতে পারবেন। তো এটাই মূলত তারা এখানে বলছে। এখন কথা বলবো মানে থার্ড রাউন্ডের মাইনিং নিয়ে, মানে কোন দিন থেকে আপনারা থার্ড রাউন্ডের মাইনিং স্টার্ট করতে পারবেন। তারা যে আপডেটটা দিছে, আমি তাদের টেলিগ্রামে তাদের সাথে কথা বলছিলাম, তারা যেটা বলছিল যে 14 তারিখে, মার্চের 14 তারিখের পর কিন্তু তারা কেএসএক্সের থার্ড রাউন্ডের মাইনিংটা কিন্তু স্টার্ট করে দেবে। মানে 14 তারিখের পর থেকে আপনারা মাইনিংটা স্টার্ট করতে পারবেন। এই জন্য আপনারা 14 তারিখে, মানে আজকে হচ্ছে 11 তারিখ, আর মাত্র 3 দিন পরে কিন্তু আপনারা অবশ্যই চেক করবেন আপনাদের কামিং চ্যাট অ্যাপ্লিকেশনে যায়, সেখানে আপনারা দেখবেন যে আপনাদের মাইনিং স্টার্ট হচ্ছে কি না। অবশ্যই রাত 11টার পরে, মানে 14 তারিখে রাত 11টার পরে আপনারা কামিং চ্যাট অ্যাপ্লিকেশনে একবার হলেও যাবেন, যাওয়ার পরে দেখবেন যে আপনাদের মাইনিংটা স্টার্ট হচ্ছে কিনা। যদি মাইনিং স্টার্ট হয় তাহলে আপনারা মাইনিংটা চালাবেন, মেবি 3 সপ্তাহের মতো মাইনিংটা চলবে। আর যদি দেখবেন যে আপনাদের মাইনিং স্টার্ট হচ্ছে না, তাহলে 15 তারিখে তারা কিন্তু ফাইনালি এটা চালু করে দিবে মাইনিংটা। আর কয়েকদিন আগে কামিং চ্যাট নিয়ে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম, সেখানে কিন্তু আমি দেখিয়ে দিছি যে কামিং চ্যাটের তৃতীয় রাউন্ডের মাইনিংটাতে আপনারা স্পিডটা কিভাবে বাড়াবেন, মাইনিং স্পিডটা কিভাবে বাড়াবেন, সেই প্রসেসগুলো আমি দেখিয়ে দিছি। মেবি 4টা প্রসেস ছিল, সব প্রসেসগুলো আমি একবার স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিছি। আপনারা যদি সেই ভিডিওটা না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে নেবেন এবং সেই কাজগুলো করবেন। মানে যখন মাইনিংটা স্টার্ট হবে সেদিনই আপনারা সেই কাজগুলো করে আপনারা কিন্তু মাইনিং স্পিডটা বাড়িয়ে নেবেন, তাহলে কিন্তু তৃতীয় রাউন্ডে আপনারা ভালো মানের একটা আর্নিং করতে পারবেন। যেমন আমি কিন্তু মানে দ্বিতীয় রাউন্ডে তেমন ভালো আর্নিং করতে পারিনি, শুধুমাত্র আমার 107টা KSX এখানে আসছে। মানে 110টার মতো আমি মাইনিং করছিলাম, বাট এখানে আমার 107টা আসছে, সবগুলো কিন্তু আসেনি। এই জন্য আমি আগেভাগেই বলতেছি আপনারা অবশ্যই চেক করবেন, চেক করার পরে সেই প্রসেসে আপনারা স্পিডটা বাড়ায় নেবেন, তাহলে কিন্তু সবাই এখান থেকে ভালো মানের প্রফিট করতে পারবেন। আর তৃতীয় রাউন্ডে কিন্তু তারা খুব বেশি ডিস্ট্রিবিউশন করবে না, সো এই জন্য কিন্তু খুব বেশি দিন মাইনিংটাও চলবে না, মাত্র 3 সপ্তাহ চলবে। আবার আগেও কিন্তু তাদের যদি ডিস্ট্রিবিউশনটা কমপ্লিট হয়ে যায় তাহলে কিন্তু আগেও সেটা ক্লোজ হয়ে যাইতে পারে, সো অবশ্যই কিন্তু আপনারা মিস করবেন না। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আর বেশি লং করব না, এখান থেকে শেষ করে দেবো। তার আগে এই জিনিসটা আপনাদের একটু দেখাই। কয়েকদিন আগে কিন্তু পিসিএক্সের রেট খুব ডাউন ছিল, 1.71 অথবা 62 এরকমের মধ্যে ছিল ইউএসডিটি, বাট এখন কিন্তু দামটা একটু আপে আছে, 2.04 আছে। তো ভবিষ্যতে আশা করব যে আরও বেড়ে যাবে। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। ধন্যবাদ।